আজকে এমন একটা খবর দেবো না তোমাদের, মানে এমন একটা কথা বলবো না তোমাদের। তোমাদের বৌদি, ওই যে দেওরের বৌদি, তার হার্টে গিয়ে লাগবে আর তার মার হাড়ে গিয়ে লাগবে। একদম টকাঙ্কান্ত করে আমার এই কথাটা গিয়ে এই মা আর মেয়ের হাড়ে গিয়ে লাগবে। যে এই কথাটাও উঠে এসছে, হ্যাঁ উঠে তো আসবেই, সব কিছু রিলেটেড তো আস্তে আস্তে সবটা উঠে আসবে। কারণ এত অন্যায় করেছে, এত কিছু করেছে, তবুও এখনও স্মার্টলি ঝগড়া করে যাচ্ছে, ভিউয়ার্সদের সঙ্গে ঝগড়া করে যাচ্ছে, বলে যাচ্ছে যে কে এসেছিল, কেউ আসেনি তো আমার বাড়িতে, পুরো দমে ঝগড়া চালিয়ে যাচ্ছে। আর যাতে সামনের দিন দু একজন যাতে না যেতে পারে, ছেলেটাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। কারণ কি, কি কারণ? ছেলেটাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়ার কারণ কি? দুদিনের জন্য কোনো কারণ আছে? অবশ্যই আছে। কারণ ছেলেটা থাকলে অনেকটা অসুবিধা হচ্ছে, কারণ লোকজন যাচ্ছে, আশেপাশের লোকজন সবটাই জেনে গেছে, দুর্গাপুরের লোকজন অনেকটাই জেনে গেছে, হয়তো যাচ্ছে, কিংবা একটু বৌদি আর দেওর একটু এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে যে কোথা থেকে কি এত খবরাখবর হয়ে যাচ্ছে, কি হতে চলেছে, হয়তো কোথাও একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে, করতে হবে। সেই জন্য বাচ্চাটাকে নিয়ে দৌড়াদৌড়ি করবে কী করে? ওই জন্য দুদিনের জন্য হয়তো ছেলেকে বাপের বাড়িতে রেখে আসছে, তাই তো। নাহলে বাপের বাড়িতে বাচ্চাটাকে না অভ্যাস করছে। কেন কেন 6 বছরের একটা বাচ্চাকে অভ্যেস করতে হবে কেন মাকে ছাড়া থাকার? বুঝতে পারছো বন্ধুরা? এই ছেলেটাকেও আনার কথা ছিল না, এই বললাম না, পুরোটা প্রোগ্রামটা পুরো উলট পালট হয়ে গেছে, পুরো ভেস্তে গেছে। এই বাচ্চাটাও বেশ আরও কদিন থাকতো, বেশ বছর 10 হতো, বাচ্চাটাকে রেখেই বৌদি কেটে পড়তো, এরকম কোনো প্ল্যান ছিল বোধহয়। না হলে এখন তোমরা বলো তো, এই কথা কোনো মা বলে যে বাচ্চাটাকে এইভাবেই বড় করতে হবে, মা ছাড়া থাকার শেখাতে হবে এইটুকু বাচ্চার? তাহলে আমি তো একটা কথা আগেও বলেছি, এখনও বলছি, একটা কথাই বলছি, যদি বাচ্চাটাকে নিয়ে সত্যিই কোনো প্রবলেম হয়, যদি বাচ্চাটাকে নিয়ে সত্যি অসুবিধা হচ্ছে বলে মনে হয়, তাহলে দয়া করে বাচ্চাটাকে তার ঠিকানায় পাঠিয়ে দাও না, তার ঠিকানায় পাঠিয়ে দাও। প্রচুর পরিচিত আছে তোমার, প্রচুর যোগাযোগ মাধ্যম আছে, তাহলে বাচ্চাটাকে অন্তত বাঁচতে দাও ভালোভাবে। বাচ্চাটা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু সেই সোনার চামচটা কেড়ে নিয়েছো তার মুখ থেকে। পারবেই না যখন মামা বাড়িতেই তাকে পাঠাতে হবে, মা ছাড়া তাকে মানুষ করা শেখাতে হবে, সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, যদি এতই চিন্তা করতে হবে বাচ্চাটার, এখনও পর্যন্ত কোনো এডুকেশনের চিন্তা না করে শুধু এতই যখন ভাবতে হবে শুধু মামা বাড়ি ভারী মজা কিলচর নেই পাঠাতে হবে, তাহলে যেখানে বাচ্চাটার যেটা বাচ্চাটার ঠিকানা, তার পৈতৃক ভিটে, সেখানে পাঠিয়ে দাও না। আমি তো অনেকবার বলেছি সেখানে পাঠিয়ে দাও। আর যদি মনে করো না যে পাঠাবে না, এভাবেই চলবে, তাহলে চলো। তো তোমাকে আবার একটা বার্তা দিলাম যে যদি মনে করো বাচ্চাটাকে তার ঠিকানায় পৌঁছে দেবে, আমি বলে গেলাম তোমাকে, বাচ্চাটা তার ঠিকানায় পৌঁছে দিলে বাচ্চাটা খুব সুন্দরভাবে বড় হবে তার নিজের ছন্দে। এখনও তো মা ছাড়া থাকছে, তখনও মা ছাড়া থাকবে, আর সব পরিবারের আর সব মানুষদের কাছে বড় হবে। এইটুকু তোমাকে আজকে একটা আবার বার্তা দিয়ে গেলাম। যেভাবেই হোক যোগাযোগ করে তুমি বুঝতে পেরেছো আমি কি মাধ্যম দিচ্ছি, কারণ তোমার মাধ্যম আছে যোগাযোগ করার, যোগাযোগের মাধ্যম দিয়ে বাচ্চাটাকে দরকার করলে পাঠিয়ে দাও, তার ঠিকানায় পাঠিয়ে দাও, কিংবা তাকে একটা মেসেজ করো, যেভাবেই হোক তাকে বার্তা দিয়ে দাও, বাচ্চাটা সে আরামসে নিয়ে যাবে। বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা, যেটা বলেছি আজকে তোমাদের একটা হাড়ে লাগার মতো একটা খবর তোমাদের দেব। আর হ্যাঁ, এইভাবেই উঠে আসছে, কারণ এইভাবে ভিউয়ার্সরা আমাদের পাশে দাঁড়িয়ে গেছে, কারণ ও এত মিথ্যাচারিতা করেছে, এত রোগ নিয়ে নাটক করেছে, এত তার স্বামীকে মলেস্ট করেছে, যার জন্য ভিউয়ার্সরা খেপে গেছে। আর ও যে ভিডিও দিচ্ছে না, তোমরা দেখেছো, কালকে প্রমাণ করতে চাইছে 26শে জানুয়ারির একটা ভিডিও, কি নায়ক হুমে নায়ক নেহি খলনায়ক হুমে। হ্যাঁ, খলনায়ককে নিয়েই তো দেখো, গানটাও ঠিক পাশ থেকে শোনা যাচ্ছিল যে নায়ক নেহি খলনায়ক হুমে, সেই গানটা, ওই খলনায়কের গানটা খলনায়ককে নিয়ে আছে, তাই প্রমাণ করতে চাইলো 26শে জানুয়ারির ভিডিও দিয়েছে। কি দেশি চিকেন, ও কিচ্ছু খেতে পারছে না গো, কিচ্ছু খেতে পারছে না। বাবা দেশি চিকেন পাঠিয়েছে, সেই দেশি চিকেন আগের দিনের রান্নায় দেখেছো তো, পাস্তা, 1 কড়াই পাস্তা। তার আগে একদিন দেখেছিলাম, মাঝখানে আমি 2-3 দিন ভিডিও দেখিনি, মুরগির মাংস, মানে ফিস্টে 1 কড়াই মুরগির মাংস, কিচ্ছু খেতে পারছে না,
বুঝতে পারছো? রান্না করছে আর ফেলে দিচ্ছে, না কাউকে দিচ্ছেও না, এখন বলছেও না সঞ্চিতাকে দিয়ে দিচ্ছি। রান্না করছে আর সব যা খাচ্ছে ওর ছেলে আর দেওর, আর বাদ বাকিটাও ফেলে দিচ্ছে। বুঝতে পারছো তোমরা? মানে দেওর জানেই না ওর শরীর খারাপ, ও খেতে পাচ্ছে না। বলছে কি হয়েছে? বলছে না আমি তো খেতে পাচ্ছি না। বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে বলছে হ্যাঁ ও তো কিছু খেতে পাচ্ছে না, স্ক্রিপ্টেড। তো চলো আজকে বলবো যে ওর বাড়িতে যে বাড়ির ঘেরাও হয়েছিল, গেটের কাছে ঘেরাও হয়েছিল, তার উত্তরে ও কি বলেছে? ও স্বীকার করেছে না স্বীকার করেনি? আর তোমাদের বললাম একটা খুব ছোটোর মধ্যে ভিডিও করবো। অনেকেই বলছে, অনেকে না, একজন কালকে বলেছে দিদিভাই একটু ছোটোর মধ্যে ভিডিও করলে ভালো হয়, ওদের নিয়ে বলতে গেলে না ইতিহাস রচনা হয়ে যায়, যার জন্য চেষ্টা করবো ছোটোর মধ্যে ভিডিও করার। তো চলো মূল পর্বে যাও। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমেই বলি যে হয়তো কেউ বলবে যে তোমরা চাইছোটা কি? ক্ষমা। ও অন ক্যামেরায় বসে, ওরা দেওর বৌদি মিলে বসে হাত জোর করে যে সমস্ত ভিউয়ার্সদের ঠকিয়েছে, এ পর্যন্ত ঠকিয়েছে, সেই সমস্ত ভিউয়ার্সদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে এবং সত্যটা স্বীকার করতে হবে। আমার কাছে কালকে একটা কমেন্ট এসছে যে কি করবে ওরা, মানে কি করতে চাইছো? আর কিচ্ছু না, ক্ষমা চাইতে হবে, প্রত্যেকের কাছে ক্ষমা চাইতে হবে। আর ওর যে মানুষ ঠকিয়ে যে টাকা ইনকাম করেছে, সেই টাকার কিছু অংশ এই রিঙ্কি লাইফস্টাইল, মাহি, এদের মতো যারা ইউটিউবে মানে খুব কষ্ট করছে, জার্নি করছে, যাদের প্রয়োজন, তাদেরকে কিছু কিছু টাকা ওকে দিতে হবে। এটা হচ্ছে আমার চাহিদা। তোমরা যদি সহমত হও যে দিদিভাই আমি ঠিক বললাম কি না, তাহলে কমেন্টে একটা কমেন্ট করে যেও যে আমার সঙ্গে তোমরা সহমত কিনা। প্রথমে ওরা দুজন বসে ক্ষমা চাইবে, সে স্বীকার করবে যে ওরা অন্যায় করেছে, ওরা ক্লিক বেট খেলেছে, ওরা ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলেছে, অন্যায় করেছে, তার জন্য ক্ষমা চাইবে। আর দ্বিতীয় হচ্ছে কিছু যে সব টাকা ওরা তুলেছে, প্রচুর টাকা ইনকাম করেছে, তো সেই টাকার কিছু অংশ ও দান করবে যাদের প্রয়োজন। বোঝাতে পারলাম? তো চলো মূল পর্বে চলে যাই। আজকে বেশি কথা বলবো না, কথা বললে আসল জায়গা থেকে সরে যাব, কারণ আমি এরকম কথা বলতে বলতে আসল জায়গা থেকে সরে যাই। তো কালকে প্রথম ওর একটা কমেন্ট বক্সে, আরে আমাদের তো হাইড করে রেখেছে, কমেন্ট বক্সে একজন লিখেছে বাড়িতে ঢুকতে দিচ্ছ না কেন? কেন? এ কি অসভ্যতা তোমাদের? একজন বিহার কমেন্ট করেছে, কমেন্টটা কিন্তু ডিলিট করেনি। তার উত্তরে সে বলেছে, কে তুমি যে ভুলভাল কমেন্ট করছো এখানে এসে? কে এসেছে আমাদের বাড়িতে একটু শুনি? ভিউয়ার্সরা গেছিল। আমি বলেছিলাম না কে যাবে, সেও গেছিল, পাইনি তো, তালা বাইরে থেকে। আচ্ছা, যে আমার যে কে শুনি যে আমরা তাকে ঢুকতে দিইনি, আর কে সভ্য আর কে অসভ্য সে কথাটা না হয় বাদই দিলাম, কারো সম্বন্ধে না জেনে মিথ্যে কিছু ছড়িও না, ভালো থেকো। মিথ্যে ছড়ায়নি তো, সত্যি ছড়িয়েছে। একজন না তো অনেকে বলেছে, একজনের বোন থাকে ওখানে, সেই বোন দিদিকে বলেছে, দিদি আমাকে কমেন্ট করে বলেছে যে কিছু মানুষ গেছিল, বাচ্চার আওয়াজ পাওয়া গেছে ভেতর থেকে, ভিডিও ক্লিপিং চলে আসবে। এরপরে যারা যাবে তারা ভিডিও ক্লিপিং, এই যে তোমার এই যে ট্যাকস মিথ্যে কথা, এর জন্য ভিডিও ক্লিপিংয়ে হবে। ভিডিও ক্লিপিং করতে গেছিলো বন্ধুরা, দুজন মানুষ ওখানে দাঁড়িয়েছিলেন, আমাকে কমেন্ট করে বলেছে দুজন মানুষ ছিলেন, তারা ভিডিও করতে দেয়নি, না এখানে ভিডিও করতে না, সেই জন্য ভিডিও করেনি। কিন্তু যদি মনে করতো কেউ ভিডিও করবে, যাই হোক, পরবর্তীতে সবসময় তো আর সবাই থাকবে না, পরবর্তীতে তাহলে কি দুর্গাপুরের পাট গোটানোর সময় এসছে, সেটা বলছি সেটাও বলছি। একজন লিখেছে, আমি আজকে ওর কথাগুলো তোমাদেরকে তুলে দেবো, আর সবার লাস্টে বলবো সেই যে হাড় কাঁপানো কথাটা বলতে এসেছি তোমাদের। আপনারা তো কোনো অ্যান্সার দেন না, কারণ এটা আপনার ব্যাপার অ্যান্সার দেবেন কি না, বাট আমার কমেন্ট ডিলিট কেন করলেন দিদিভাই বলেছে, ওই জন্য এইবারকার ডিলিটটা করেনি। লিখেছে, যাকে যতটুকু অ্যান্সার দেওয়ার আমি সকলকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, কিন্তু কেউ যদি অযথা কোশ্চেন করে সেগুলোকে আমি অ্যাভয়েড করি। আসলে যে সত্যর মুখোমুখি দাঁড়াতে পারে না, তো ওই জন্য বলছে যে কোশ্চেনগুলো করে সেগুলো অ্যাভয়েড করে। কারণ এই যে একজন বলেছে না বাড়িতে সবাই গেছিলো ঢুকতে দেননি কেন, এইগুলোকে অ্যাভয়েড করে, এইগুলোতে বাধ্য হয়ে উত্তর দিয়েছে। বুঝে গেছে তো যে অলরেডি সোশ্যাল মিডিয়াতে চলে এসছে ওদের বাড়িতে কেউ গেছিলো, তাই ঝগড়া করতে এসছে, এগুলোর উত্তর দেয় না, এগুলোর জন্য তালা মেরে রাখে। একজন লিখেছে, অর্ণববাবুর ক্ষমতা আছে আপনাদের কাছে কাজে লাগিয়ে একটা মেয়েকে শেষ করে দিল, বাচ্চাটার কি হলো পরে জানাবেন। আচ্ছা, অর্ণববাবুর ক্ষমতা আছে, একদমই তাই, যেমন এই মেয়েটার ক্ষমতা আছে নিজের স্বামীকে মলেস্ট করে
2 লাখ 2.5 লাখ সাবস্ক্রাইবার গেন করার ক্ষমতা এই মেয়েটারও তো আছে। মিথ্যাচারিতা করে নোংরামি করে দেওরের সঙ্গে পালিয়ে এসে এই মেয়েটার ক্ষমতা নেই? এই মেয়েটারও তো ক্ষমতা আছে। এই মেয়েটার যদি ক্ষমতা থাকে একটা নোংরামি করে একটা দেওরকে বিয়ে করে একটা দেওরকে অবৈধভাবে রেজিস্ট্রি করে সোশ্যাল মিডিয়াতে দাপড়ে বেরোনো, তাহলে একটা অনেস্ট ছেলের অবশ্যই ক্ষমতা তো থাকা উচিত, কারণ সে সত্যের দিকে আছে। আপনার এই কমেন্টটা আমি মেনে নিলাম। ক্ষমতা আছে বলতে হবে, তাহলে স্বীকার করতে হবে যে ক্ষমতা ধর্মের কল বাতাসে নড়ে, তাহলে ক্ষমতা আছে বলতে হবে যে সত্যের জয় হবে। কেন করেন এই সমস্ত কমেন্ট? কেন? আপনারাও জানেন যেটা করেছে বৌদির দেওর সেটা নোংরামি, যেটা অন্যায়। কেন অন্যায়কে সাথ দেন? নাকি আপনারা ওই একই গোয়ালের গরু? কেন সাথ দেন? কেন বলতে পারেন না যে দেওর বৌদি যেটা করেছে অন্যায় করেছে? দেওরকে ভালোবেসে বিয়ে করতেই পারে, যেটা এখন সমাজে চলছে, কিন্তু সেটা লিগাল ওয়েতে ডিভোর্স দিয়ে তারপরেও মিথ্যা অপবাদ দিয়ে না। তারপরেও বলবেন যেভাবে রোগকে নিয়ে ছিনিমিনি খেলেছে, ক্যান্সারের মতো একটা মারণ রোগকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলেছে মানুষের ইমোশন নিয়ে, তারপরেও মনে হয় যে এই মেয়েটাকে সাপোর্ট করতে ইচ্ছা করে আপনাদের? হ্যাঁ, অবাক লাগে আপনাদের দেখলে, আপনাদের মতো ভিউয়ার্সদের দেখলে। আমি জানি না যে আদেও আপনি কোনো ভিউয়ার্স, আমি জানি না। একটা অনেক বড় কমেন্ট এসছে, এই কমেন্টটা যদি আমি এই ভিডিওতে পড়তে পারি তো ভালো, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। না হলে আমি এই কমেন্টটার অবশ্যই উত্তর দেবো। আমি কমেন্টেও বলে এসেছি যে তোমার এই কমেন্টটার উত্তর আমি কমেন্টের ভিডিওতেই দেবো। তো এখনকার মতো স্কিপ করলাম, কারণ আমার আজকে অনেক কিছু বলার আছে। তো ঠিক আছে, চলো। কালকেও আমাকে একজন কমেন্ট করে গেছে, আমাকে একদম ডে 1 থেকে কমেন্ট করে আসছে যে ওই বাড়িটা নেড়িরই বাড়ি, মানে ওদেরই বাড়ি, যে ওই বলেছিলাম না নেড়ির বাড়ি ভাড়া থাকে না, ওইটা ওদের নিজেদেরই বাড়ি। প্রকাশ্য এই খবরটাও হয়তো চলে আসবে। তবে একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা আশেপাশের থেকে ভিডিও দেখছো একটু খোঁজ নিয়ে দেখো তো যে সত্যি বৌদিরা ওখানে দেওর বৌদি ভাড়া থাকে নাকি ওটা ওদেরই নিজস্ব, মানে ওদের পরিবারের কোনো সদস্যর বাড়ি। একটু খোঁজটা নিয়ে আমাকে বলো তো, কারণ ভাড়া থাকলে ভাড়া তো উঠে যেতে হবে। কারণ এরকম একটা দেওর বৌদির সম্পর্ক এরকম পাড়ার মধ্যে থাকলে পারে আমার মনে হয় না যে কোনো পাড়ায় এটাকে অ্যালাউ করবে। তার মধ্যেও এরকম সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, মিথ্যাচারিতা ছড়ায়। তো যাই হোক, দেখো আর একজন কমেন্ট করেছে, আমি জানতাম না এটা, আমাকে একজন এসে কমেন্ট করেছে দিদিভাই শর্টস ভিডিওতে যাও। বলছি না, আমাদের ভিউয়ার্সরাই আমাদের ভগবান, এরা যদি না থাকতো এত সত্য কোথায় পেতাম? আমাকে একজন এসে কমেন্ট করেছে শর্ট ভিডিওতে যাও, গিয়ে দেখো ওখানে একজন কমেন্ট করেছে, তার উত্তর দিয়েছে কি লিখেছে, কি ব্যাপার কালকে তোমাদের বাড়িতে কে এসেছিল, তোমরা নাকি ভয়ে দরজা খোলোনি? এটা কি সত্যি? এরকম করেই কমেন্ট করবে, কত কমেন্ট ডিলিট করবে। একজন বলছে ওই নেড়ি বলে রাখে, নেড়ির কাজ হচ্ছে সারাদিন বসে বসে নেগেটিভ কমেন্ট ডিলিট করা, কিন্তু কত করবে নেগেটিভ কমেন্ট ডিলিট? এরপরে ও 1 বছর আগে যেটা করতো কমেন্ট বক্স অফ করে দেবে, কোনো উপায় নেই। এত কমেন্ট ডিলিট করা সম্ভব না। আর কখন কোন কমেন্ট আসছে আমরা ট্যাগ করে ডিলিট করার আগেই হয়তো, আমরাও তো সেন দৃষ্টিতে রয়েছি, কে কী কমেন্ট করছে ট্যাগ করে স্ক্রিনশট নিয়ে নিতেই পারি। তো ওর এরপরে কমেন্ট বক্স অফ করে দিতে হবে, তোমরা দেখে নিও। কারণ ও 1 বছর আগে ওর পুরোনো ভিডিও যখন ওর শ্বশুর বরের চচ্চড়ি করছিল না, লাইফ নিয়ে চচ্চড়ি বলছিল না, চচ্চড়ি করছিল শ্বশুরবাড়ি নিয়ে, প্রত্যেকটা কমেন্ট বক্স অফ। কারণ ও জানে যে কমেন্ট বক্সে ওকে যারা চেনে তারা কমেন্ট বক্সে সব উত্তর দিয়ে যাবে, সেই জন্য কমেন্ট বক্স অফ রেখেছে। আর তখন যদি কমেন্ট বক্স খোলা রাখতো আর আমি যদি সোশ্যাল মিডিয়াতে এদের এই ব্যাপারটা নিয়ে থাকতাম, তাহলে তখনই হয়তো এত এই রোগ পর্যন্ত এগোতে পারতো না। কারণ ও দেখেছে যে আটকানোর কেউ নেই, ওই যে বলতে উঠতে সীমা পেরিয়ে গেছে। দেখছে কি মজা, একটার পর একটা গোল দিচ্ছি, গোল দিতে বুঝতে পারিনি কখন ও পাহাড়ের একদম কিনারায় চলে এসছে। বুঝতে পারিনি যে সামনে এখন খাদ। ওই ওপরে ওঠার নেশায় উঠতে একদম খাদের কিনারায় চলে এসছে। তো তাইও লিখেছে, ওমা তাই নাকি, কে এসেছিল গো আমাদের বাড়িতে? তুমি জানো না কমিউনিটি পোস্ট দিয়েছিল কেন তোমার দেওর? ওই যে যখন প্রিয়র ভয়েসটা দিয়েছিলাম, ওর শরীর খুব খারাপ, ও বাড়িতে নেই। তারপরে দেখেছিলাম 7 দিনের জন্য একটা ভিডিওতে, 7 দিনের জন্য বাপের বাড়িতে। কেন পালিয়ে গেছিলে গো? এমআরআই আর সিটি স্ক্যান করিয়ে? তো এমআরআই আর সিটি স্ক্যানের রিপোর্টটা কোথায়? সবাই ধরে ফেলেছে কে গেছিল। এইবার তুমি দেখতে পাবে কে গেছিল, কারণ এইবার যারা যাবে অন ক্যামেরায় যাবে।
তোমার মিথ্যেচারিতা ভিউয়ার্সরা এনেই ছাড়বে। এরা কোনো ক্রিয়েটার না, যারা যাচ্ছে তারা কোনো ক্রিয়েটার না। তাদের স্বার্থ হচ্ছে তোমার মতো একজন মিথ্যেবাদীর মুখোশ টেনে খুলে দেওয়া, আর তার জন্য আমরা এখানে বসে আছি। তারা ওখানে যাবে না, আমাদের এজেন্ট নয়, আমাদের পরিচিতও না, কোনোদিন দেখিনি তাদের, চিনিও না। তারা জাস্ট কমেন্টের মাধ্যমে তোমাদের তথ্য তুলে দিচ্ছে। বুঝতে পেরেছো? কে গেছিল এখনো তোমার সন্দেহ আছে, কে যেতে পারে? তুমিও তো শুনিয়েছিলে না প্রিয়র ওই ভয়েসটা আমি শোনানোর পরে, আবার বলেছিলে তোমরা হয়তো শুনেছো একজনের চ্যানেল থেকে। তুমি আমার চ্যানেল যে দেখো তার প্রমাণ তুমি পলে পলে দিয়ে যাচ্ছ। তাহলে তুমি পালিয়েছিলে কেন বাড়ির থেকে? বা প্রিয় তো একটা জায়গার নাম বলেছিল, সেখানে দেখা করার কথা বলেছিল, যাওনি কেন? দেখা করনি কেন? 3 দিনের টাকা চেয়েছিল থাকা খাওয়ার, নাকের উপর ছুড়ে দিয়ে আসনি কেন? ক্ষমতা হয়নি প্রিয়র মুখোমুখি হওয়ার, চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা হয়নি? তারপরেও জিজ্ঞাসা করছো কে গেছিল? ভিউয়ার্সরা গেছিল। এরপরে যারা যাওয়ার তারা যাবে। এরপরে যে কুকীর্তিগুলো জায়গায় জায়গায় করে এসছো না, শিলিগুড়িতে, তারপরে ওই সাউথ ক্যালকাটায় তোমার ওই 3 BHK ফ্ল্যাটের আশেপাশ দিয়ে, ছেলে স্কুলে যে করে এসছো, দুর্গাপুরের শ্বশুরবাড়ির আশেপাশে যেগুলো করে এসছো না, তারা সবাই একত্রিত হয়ে হয়তো যাবে। তখন তুমি সামনাসামনি দেখো, ভিডিও করে আমাদের জানিও কে গেছে। বাপরে কে এসেছিল গো আমাদের বাড়িতে? কে যে ভয় পেয়ে গেলাম, একটু নাম সহ জানিও কিন্তু। তালা কেন? গেটে তালা কেন? নাম সহ তো অবশ্যই জানাবো। তালা কেন গেটে? জানাতে হবে। যেমন এই যে রিপোর্টগুলো দেখাতে পারোনি, যেমন ওই যে MRI করে দিয়েছ তার রিপোর্টও দেখাতে পারোনি, জানিয়ে দেবো কে গেছিল। আমাদের জানাতে হবে না, তারাই জানিয়ে দেবে। এমন কে এলো যে আমরা ভয়ে দরজা খুললাম না কালকে? তো পুরো দিনটাই ঘরেই ছিলাম, তারপরেও দরজা খুলিনি, তারপরেও আমরা যাদের বাড়িতে ভাড়া থাকি তারাও দেখতে পাইনি। আচ্ছা এই দিনকে নয় বাড়িতেই ছিলে, দরজা খুলুনি, ঠিক আছে, তাহলে প্রিয় যেদিনকে গেল সেদিনকে কমিউনিটি পোস্ট আসলো কেন? বাড়িতে নেই, সেদিন পালিয়েছিল তো? তাহলে সেদিন পালিয়েছিল না? লজ্জাও করে না? না এত মিথ্যে কথা বলতে লজ্জাও করে না? ওয়েট করো। এই যে কমেন্টের উত্তর দিয়েছো না, এটাই যথেষ্ট। যেমন ওই একটা খোঁচাতে রেজিস্ট্রি পেপার দেখিয়ে দিয়েছো 22 সালের, ওটা যেমন ভীষণ মারাত্মক। কী করেছে তুমি নিজেও জানো, যে তুমি কি একটা আমাদের এগোনোর একটা রাস্তা করে দিয়েছো, সেরকম এই কমেন্টগুলো করেও ভীষণ ভালো করছো। কে গেছিল নামটা বলো, এরপরে বলবো তোমাকে, দরকার হলে তোমাকে ভিডিও ক্লিপিংও পাঠিয়ে দেবো। বুঝতে পেরেছ কে গেল, কেন যাচ্ছে? অবশ্যই তারা ভিউয়ার্স। আচ্ছা, পুরো দিনটাই ঘরে ছিলাম, তারপরেও দরজা খুলিনি, তারপরে আমরা যাদের বাড়িতে ভাড়া থাকি তারাও দেখতে পাইনি। যারা এইসব গাঁজাখোর গল্প দিচ্ছে তাদেরকে আগে ঠিকঠাক গল্পগুলো বানাতে বলো। না, আমাদের গল্প বানাতে হয় না, তোমাদের মতো। তোমাদের বড় ব্লাড বেরোচ্ছে চোখ দিয়ে, ওপরে শুকনো ব্লাড বেরোচ্ছে চোখ দিয়ে, চুল উঠছে, বসে বসে চুল উঠছে। আমাদের এরকম গল্প বানাতে হয় না, যে গল্প ধরা পড়ে যায় পরে, যে গল্প ধরা পড়ে যায়, মুখ দিয়ে চাপ চাপ রক্ত বেরোচ্ছে, হাঁ করলে ভেতরে কালো পোকার মতো দেখা যাচ্ছে, এইসব গল্প দিতে হয় না। হাত নাড়াতে পারছে না, হাতে ডান হাত প্যারালাইসিস হয়ে গেছে, কড়াই ধরতে পারছে না, হাড়ি উবুর দিতে পারছে না, 2 মাসের মতো মধ্যে যে অন্ধ হয়ে যাচ্ছিল সে চোখেও দেখতে পাচ্ছে, হাড়িও উল্টাতে পারছে, 2-3 কিলো মাংসও রান্না করতে পারছে, পোলাও করতে পারছে, আবার ওই হোয়াইট সসও এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে, আমার না শাঁকা বলা পড়েছে, ভীষণ আওয়াজ হচ্ছে, ঘুরিয়ে 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 করতে পারছে। সবাই বুঝতে পারছে ওগুলো সব স্ক্রিপ্টেড। ওর জানেই না বৌদি কিছুই খেতে পারছে না কদিন ধরে, ওর শরীরটা এত খারাপ, মানে বৌদিকে বলে দিতে হচ্ছে আমি তো কিছু খেতে পারছি না, তাই এইগুলোকে বলে স্ক্রিপ্টেড। গাজায় দম দিয়ে আমরা বসিনি, গাজায় দম দিয়ে তোমরা বসছো। এইবার তোমাদের নেশা ছুটে যাবে। এই যে এতদিন 1 বছর ধরে যে নেশার ঘুরেছিলে না, দেওরকে বিয়ে করে নিয়ে এসে, এইবার সেই নেশা, গ্যাজার নেশা না কিসের নেশা, সেইটা এবার কাটবে। ভিউয়ার্সরাই কাটিয়ে দেবে তোমার, তুমি যা করে এসছো। তো আমাদের গল্প বানাতে হয় না, বুঝতে পেরেছো? গল্প তোমরা বানাও, আর সেই গল্পগুলো ফাঁস করি আমরা। আচ্ছা, তারপরে যেন সেটাকে কনফিডেন্সের সাথে পোস্ট করে প্রুফ দিয়ে, তাই নাকি? প্রুফ তোমার মুখে মানায় না। তুমি প্রুফ দিয়েছো তোমার বার্ন ক্যান্সার হয়েছে, প্রুফ দিয়েছো। তুমি চোখে দেখতে পাচ্ছ না, অন্ধ হয়ে গেছো, প্রুফ দিয়েছো। তুমি চেন্নাইতে গেছিলে, 5টা ডাক্তার দেখেছে, তোমার প্রচুর টেস্ট হয়েছে, প্রুফ দিয়েছো।
তোমার বর মাতাল, তোমাকে অত্যাচার করেছে, তুমি সিঙ্গেল মাদার, প্রুফ দিয়েছো, আগে এই প্রুফগুলো দেবে, তারপরে তুমি বলবে আমাদের প্রুফ দিতে। অবশ্যই তুমি খুব ভালো জানো সব প্রুফ আমাদের কাছে আছে, মানে আমরা যারা তোমাকে নিয়ে বলছি সমস্ত প্রুফ আমাদের কাছে আছে, যেগুলো এ পর্যন্ত বলেছি। যাদের সাথে করে এসছো তারা সশরীরে এখনো আছে এবং আছে, থাকবে। বুঝতে পেরেছ? সব প্রুফ আছে আমাদের কাছে। প্রুফ আগে তুমি দাও, কারণ নোংরামিটা তুমি আগে করেছো, মিথ্যাচারিতা তুমি আগে করেছো। আগে প্রুফ দাও, তুমি দাও প্রুফ। অবশ্যই প্রুফ দেবো, প্রুফ খেলা হবে তো, দাও তুমি আগে দাও। 22 সালে রেজিস্ট্রি করেছো, তোমার ডিভোর্স হয়ে যাওয়ার পরে তুমি রেজিস্ট্রি করেছো 22 সালে, সেই প্রুফটা দাও যে ডিভোর্স করেছো, তারপরে ডিভোর্স দিয়ে তারপরে দেওরকে রেজিস্ট্রি করেছো। প্রুফ দাও। তুমি তো প্রুফ দিয়েছো 22-এ রেজিস্ট্রি করেছো, ডিভোর্সের প্রুফটা তো আমি দিয়েছি, এখনও তোমার ডিভোর্স হয়নি, ই কোর্ট সার্ভিসে জল করছে। প্রুফ চাইছো তুমি, নির্লজ্জ। আচ্ছা, মানুষ কিছু ভিউজের জন্য যে কত নিচে নামতে পারে আর তোমরা তাদেরকে সাপোর্ট করো, এটা তোমার মুখে মানায়? যে মানুষ ভিউজের জন্য কত নিচে নামতে পারে, এটা তোমার মুখে মানায়? মানুষ ভিউজের জন্য চুল কেটে ফেলে, মানুষ ভিউজের জন্য চোখ দিয়ে রক্ত বার করে ফেলে, মানুষ ভিউজের জন্য নিজের স্বামীকে মাতাল, দুশ্চরিত্র, লম্পট প্রমাণ করতে চায়, কারণ তার নিজের প্রেমকে চরিতার্থ করার জন্য। তোমার মুখে মানায় মানুষ ভিউজের জন্য কত নিচে নামতে পারে? তোমাকে দেখে মানুষ শিখছে যে মানুষ ভিউজের জন্য কত নিচে নামতে পারে। তোমার মুখে মানায় আমরা ভিউজের জন্য যদি নেমে থাকি, তোমার নোংরামিটাকে, তোমার মিথ্যেচারিতাটাকে সামনে এনে ভিউজ কামাচ্ছি সত্য বলে, এবং তার প্রমাণ তোমার কমেন্ট বক্স, তার প্রমাণ তোমার ভিউজ। আজকে বোঝাতে পেরেছি তোমার 2.5 লাখ সাবস্ক্রাইবারকে, এই মাত্র 25,000-এর একটা চ্যানেলের ওনার বোঝাতে পেরেছে যে তুমি নোংরামি করেছো, তুমি মিথ্যেচারিতা করেছো, তুমি মানুষের ইমোশন নিয়ে খেলেছো। তোমার মুখে মানায় প্রুফ, তোমার মুখে মানায় ভিউজের জন্য আমরা করছি। তালিয়া তালিয়া তালিয়া। তারপরেও করেছে মানুষ কিছু ভিউজের জন্য, যে আর কত নিচে নামবে, আর তোমরা তাদেরকে সাপোর্ট করে করে যার কত মাথায় তুলবে ভগবানই জানে। প্লিজ আমার ভিডিও ভালো না লাগলে একবারে দেখো না, এটা বলতে হবে তো, এটা বলতে হবে। একজন ব্লগার বলছে ভিউয়ার্সদের কিভাবে অপমান করছে, তোমাদের যাদের ভালো না লাগে তারা আমার ভিডিও দেখো না, কারণ তাদের চোখে তোমার মিথ্যেচারিতা ধরা পড়ে গেছে। তারা বলছে সেটা তোমার সহ্য হচ্ছে না, তাই বলছে তোমরা আমার ভিডিও দেখো না। তবে কি বলো তো, এসব ফালতু কমেন্ট যেটা সত্যি নয় সেসব মেয়েরা কমেন্ট করো না, ভালো থেকো, তাই না? সত্য যখন সামনে চলে আসছে তখন আমার ভিডিও তোমরা আর কেউ দেখো না। তোমার বলতে হবে না, তোমার বলতে হবে না। তুমি বুঝতে পারছো না? তোমার কিছু পোষা, তোমার কিছু কাছের মানুষ ছাড়া। তোমার কমেন্ট বক্সে আমাকে একজন বলেছে ওই যে মণ্ডল ফ্যামিলির কিছু, মানে মণ্ডল ফ্যামিলির না, সরি, মণ্ডল টাইটেলের কিছু ফেক আইডি 7টা-8টা করে কমেন্ট করে দিদিভাই। আমি জানি, তার মধ্যে বলি আরিয়ান মণ্ডল, সুস্মিতা মণ্ডল, মুখস্থ এগুলো আমার। কিছু কমেন্টে যে আরিয়ান মণ্ডল একটা কমেন্ট করেছে, তোমার ছেলেকে অন্য বাড়িতে দেখলাম, তুমি ছিলে না জন্য সামনে যায়নি। হাসি পায় এসব কমেন্ট দেখলে, হাসি পায়। আরিয়ান মণ্ডলও তোমাকে ওই দুর্গাপুর মিশন হাসপাতালে দেখেছিল, দূর থেকে দেখেছিল, সামনে যায়নি, ওই জন্য ভিডিও করতে পারোনি। জানি তো এগুলো, জানি। এরকম তোমাদের যে খুব কাছের মানুষ আছে আমি জানি। এই যে আর একটা ফেক আইডি, এই ফেক আইডিটা নাম ভুলভাল নাম, কি যেন নাম। ওদের বাড়িতে ওরা কাকে ঢুকতে দেবে আর কাকে ঢুকতে দেবে না সেটা ওদেরই ব্যাপার। এই যে বললো যে কেউ যায়নি, তাহলে আবার এই কথাটা, এই প্রশ্নটা কেন? এটা তো ওদের পরিবারের, যে কমেন্টটা করেছে এই পরিবারেরই। তাহলে কে ঢুকতে যাবে কি দেবে না সেটা তো ওদেরই ব্যাপার। একদমই তো তাই, ওদের ব্যাপার না? হ্যাঁ, ওদের ব্যাপার। আচ্ছা, ওই আইডিটা থেকে আবার কমেন্ট হয়েছে, মানে নিজেরা কমেন্ট করছে, নিজেরাই উত্তর দিচ্ছে নাকি। তো যাই হোক, ওই সব পাড়ার কাকিমাগুলো ভিডিও দেখে শিওর হলাম ওই কন্ট্রোভার্সি কাকিমাগুলো, সরি কুচুটে কাকিমাগুলো কিছু ভিউজের লোভে মিথ্যে বলছে। ছি, তুমি ভালো থেকো। ওই কমেন্ট, ওই আইডিটা কিন্তু, ওই আইডিটা কুচুটে কাকিমা। ভাগ্যিস এই কুচুটে কাকিমা এতদিন বাদে তোমাদেরকে নজরে এসছে।
তোমাদের নজরে এসছে, না হলে এই কুচুটে কাকিমাদের দ্বারাই তুমি এত গ্রো করতে পারতে না, এত মানুষকে বোকা বানাতে পারতে না, যেটা এখন পারছো না। কোনো মতেই আর পারছো না মানুষকে খাওয়াতে, যে খেতে পারছো না, কিছু খাতে না, এই করছো আর ফেলে দিচ্ছ, খাওয়াতে পারছো না। কারণ এই কুচুটে কাকিমাগুলো চলে এসছে তো অভিজ্ঞতা নিয়ে, আর তোমাদের মানে সত্যিটাকে তুলে দিতে। মিথ্যেগুলো যেভাবে করে এসছো এতদিন মিথ্যেচারিতা, সেইগুলোকে একদম ধূলিসাৎ করে দিতে। আর কিছু মানুষ এই কুচুটে কাকিমাগুলোর পাশে দাঁড়িয়ে গেছে তোমাদের সত্যিটাকে আনার জন্য। ভাগ্যিস এই কুচুটে কাকিমাগুলো ছিল ওয়াইটিতে, আর এতদিন নজরে আসেনি, তাই 2.5 লাখ সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছো। এটা তোমাদের ভাগ্য। না হলে বুঝতে পারছো না, ভিউজ এখন কামাতে পারছো না, বুঝতে পারছো? কারণ তোমাদের মুখোশ খুলে দিয়েছি। ওদের নিয়ে এসব ফালতু কমেন্ট আমার ভিডিওতে করো না, শুনতে ভালো লাগে না। উত্তর দিয়েছে এই বৌদি, উত্তর দিয়েছে। ওদের নিয়ে ফালতু কমেন্ট করো না। ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, এবার বলি সেই হাড় হিম করা একটা কমেন্ট তুলে দেবো। কমেন্টটা আইডিটা, এই আইডিটা আমাকে মাঝে মাঝে ইনফরমেশান দেয়। আমি জানি না, এর সঙ্গে আমি যোগাযোগ করতে পারিনি, আমি জানি না ইনি কে, তবে ইনি আমার খুব শুভাকাঙ্ক্ষী, আমার খুব শুভাকাঙ্ক্ষী। তো লিখেছে, পৈতৃকবার, ওই যে কালকে বলেছিলাম না যে বাবা, হ্যাঁ কালকের ভিডিওতে বলেছিলাম বাবা একটা ভালো চাকরি করে, ওই দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বোধহয় একটা ভালো চাকরি করে, এবং ভালো অ্যামাউন্ট মায়না পায়, সেটা আমি জানি। মানে মানে আন্দাজ করতে পারি যারা এই ধরনের চাকরি করে তাদের কত মায়না হতে পারে আমি জানি, যে ভালো একটা অ্যামাউন্ট উনি পান। তো ওই বাড়িটা হয়তো উনিই কিনেছেন, এরকম একটা ভিডিও করেছিলাম। তাই জন্য একজন আমাকে লিখেছে। ও আর বলেছিলাম যে ওদের পৈতৃক বাড়ি গ্রামের দিকে, আমার নামটা মনে ছিল না, গ্রামের দিকে। তো ওই গ্রামের বাড়িতে যাওয়ার তো আর প্রশ্ন নেই, ওটা পৈতৃক ভিটে, ওই পুজো টুজোতে হয়তো একবার যায়, পৈতৃক ভিটোতে যায়, ওটাও আছে। মানে এই বৌদির বাপের বাড়ির কথা বলছি, মা বাবার কথা বলছি, আর ওই পৈতৃক ভিটেটাও আছে। আর এটা যেহেতু ওই যে কী যেন বলে, কোয়ার্টারটা হয়তো রিটায়ারের পরে ছেড়ে দিতে হবে বোধহয়, কোয়ার্টারটা ছেড়ে দিতে হবে। আর ওই কোয়ার্টারের যে ঘর, যা পরিস্থিতি তোমরা দেখেছো কোয়ার্টারের ভেতরটার অবস্থা, যে ওইখানে একটা নতুন নববধূকে নিয়ে এসে তোলার মতো না। আর দাদাও বোধহয় নতুন দোকান দিয়েছে, ওষুধের দোকান, একটু হয়তো দেরিও আছে, তাই জন্য বাবার তো পয়সা আছে, তাই বাবা হয়তো ওই বাড়িটা কিনেছে। কারণ কম বেশি আমার কাছে এই কমেন্টটা আসছে, ওই বাড়িটা ওর বাবাই কিনেছে, হয়তো ছেলে বিয়ে দেবে, স্বাভাবিক কথা। এটা নর্মাল একটা ভিডিওতে বলেছিলাম, তার উত্তরে এই যে আমাকে উত্তর দিয়ে গেছে, পৈতৃক বাড়ি ওটা রাজকুসুম গ্রামে। এবার মনে পড়েছে, রাজকুসুম গ্রামে ওদের পৈতৃক বাড়ি। মানে এই যে তোমাদের নেরি বলো না, নেরি না, আমি বৌদি বলি, দেওরের বৌদি। তো এই বৌদির ঠাকুমা মানে বাবার পৈতৃক বাড়ি হচ্ছে রাজকুসুম গ্রাম। এটা বোধহয় দুর্গাপুরের প্রপার থেকে অনেকটাই ভেতরে। সেখান থেকে চাকরি করা, ছেলেমেয়েকে পড়াশোনা করানো অনেকটা টাফ জন্য এখানে কোয়ার্টারে উনি আছেন, মানে ওই বৌদির বাবার কথা বলছি। এবার উনার তাই লিখেছে, নিজের যোগ্যতায় চাকরি পায়নি। তাহলে বুঝতে পারছো এ কে, এই আইডিটা কার হতে পারে, বুঝতে পারছো? একদমই বাড়ির ভেতরকার। আমি জানি না, আমি উদ্ধার করব, খুব তাড়াতাড়ি উদ্ধার করবো এই আইডিটা কার, আমি যোগাযোগ করে নেবো। এরই হয়তো যোগাযোগ করে নিতেও পারে আমার সঙ্গে, আদেও হয়তো যোগাযোগও আছে, থাকতেও পারে। তো যাই হোক, মজা করছি কিন্তু তোমাদের সঙ্গে। অনেক দিন একটু দেখুন, একটু ডিপ্রেশনে ছিলাম, এখন একটু ফুল ফর্মে চলে এসেছি। তা নেরির, আচ্ছা, নিজের যোগ্যতায় চাকরি পায়নি, মানে ওই বৌদির বাবার কথা বলছে। নেরির মায়ের শরীরে প্রচুর রোগ, সেটা কিন্তু নেরি সব সময় বলে। আমার মা প্রচুর অসুস্থ, শুনেছি ওপেন হার্ট সার্জারি আছে, আমি শুনেছিলাম পেসমেকার বসানো, তারপরে খুব অসুস্থ শুনেছিলাম, যে অনেক রোগ ওর মায়ের, অ্যালার্জি আছে, মুখে মাস্ক দিয়ে আসে। তো ইনি লিখেছে প্রচুর রোগ বলে নেরির মায়ের কোথাও বিয়ে হচ্ছিল না। দেখো এই কমেন্টটা এসছে, আমি কমেন্টটা পড়লাম। আমি তো জানি আমার ভিডিও নেরি মা নেরি দুজনেই দেখে, ওই জন্য বলেছিল কন্ট্রোভার্সির জন্য, ভিউজের জন্য ওরা করছে, আর ওরা মেয়ের ভিউজের জন্য করেনি কিছু। এই যে আপডেট দিয়েছে, মিথ্যে আপডেটগুলো ভিউজের জন্য না। যাই হোক, আচ্ছা, মায়ের কোথাও বিয়ে হচ্ছিল না, তখন নেরির মামার বাড়ির দাদু ওই চাকরিটা নেরির বাবাকে চাকরিটা দিয়ে দেয়। তারপর নেরির বাবা মায়ের বিয়ে হয়। এক কথায় বলা যায় ঘুষ দিয়ে বিয়ে। দেখো এটা একজন কমেন্ট করেছে, এবং যথেষ্ট আইডি দিয়ে, একটা ফেক আইডি নয়, মেন আইডি দিয়ে কমেন্ট করেছে,
এবং তোমাদের কাছে ভিউয়ার্সরা ভগবান, আমি বলছি ভিউয়ার্সদের কথা। কালকে তোমাদের তুলে দিয়েছিলাম, দুটো কমেন্ট এসছে। একজনের বোনের বাড়ি ওদের আশেপাশেই, সে দিদিকে ফোন করে বলেছে বাড়ি ঘেরাও হয়েছিল, গেটের কাছে তালা, অনেকে অনেক করছিল বলেছিলাম। এবং ওরকমই আর একটা তোমরা দেখেছো, আর একটা কমেন্টও না ডিলিট হয়নি, পরে আমাকে কমেন্ট করেছে যে না দিদিভাই আমি ডিলিট করিনি, তারপরে আমি কমেন্টগুলো আবার ফিরে পেয়েছি। না, ওরা কিছু কোথার থেকে কোনো খবর পেয়ে আমাকে খবরটা দিয়েছিল, খবরটা মিথ্যে না, ও অস্বীকার করলে কি হবে, ওই পাড়ার থেকেই খবর আসবে। তো যাই হোক, এই খবরটাও তোমাদের বললাম যে মা অসুস্থ, এটা তো বৌদি নিজেই বলে মা ভীষণভাবে অসুস্থ। আর এটা কি আসলো, এটা কি, এরকমভাবেই তো ভেতরের খবর আসে। কারণ যতক্ষণ না ও এইভাবে ভিডিও দেবে, যতক্ষণ না ও স্বীকার করবে, যতক্ষণ না বাচ্চার একটা ব্যবস্থা করবে, ততক্ষণ এইভাবে ভিউয়ার্সরা আমাদের সাপোর্ট দিতে থাকবে। ওর যেমন নিজস্ব কিছু ভিউয়ার্স আছে, আর আমার আছে ভালোবাসার ভিউয়ার্স। তাই এটা বলে গেল। আমি জানি, শুনেছি আমি, ওর বাবার একটা ব্যক্তিত্ব আছে এবং ওর বাবার একটু নামডাকও আছে, সম্মানও আছে। আবার এটাও এসছে খবর যে ওর বাবা মেয়ের এত কাহিনী জানে না, আর বাবাকেও জমের মতো ভয় পেত একসময়, এখন পায় কিনা জানি না, জমের মতো ভয় পেত, এই খবরটাও আমার কাছে আছে। তবে এত ডিটেলস বাবা জানে কিনা জানি না, কিন্তু 99% মা সবটা জানতো এবং মা সঙ্গ দিয়েছিল। তোমাদের বলেছি না যে শিলিগুড়িতে বান্ধবীর কাছে বলেছিল কি হয়েছে, একই তো পরিবারে গেছে, অসুবিধাটা কোথায়, বুঝতে পারছো? তার মানে মার সহমত ছিল। আর আজকে যেটা তোমাদের বলে গেলাম, এটা আমারই হাড়ের মধ্যে কেমন লাগছে, যে চাকরি দিয়ে বিয়ে হচ্ছিল না জন্য এত রোগগ্রস্ত মেয়ে, চাকরি দিয়ে তারপরে বিয়ে। আমি জানি না এই সত্যতা কতটা, কিন্তু যেহেতু কমেন্টটা আমার কাছে উঠে এসছে এবং এই কমেন্টের এই আইডিটা যথেষ্ট আমি সম্মান করি, আর এই আইডিটা আমাকে মাঝে সাঝেই একটা দুটো করে এইরকম হাড় কাঁপানো কমেন্ট করে যায়, আর বোঝা যায় এদের বাড়ির খুব কাছের, মানে পরিচিত। নালে এত গোপন কথা, গ্রামের বাড়ি কোথায়, কিভাবে বিয়ে হয়েছে, কি করে, এতটা জানার কথা না যদি কাছের মানুষ না হয়। ওই গ্রামটার নামও তোমাদের বললাম, রাজকুসুম গ্রাম, এতটা ভুল হতে পারে না। তো সত্য মিথ্যে সবটাই আসবে। আর এটা তো খারাপ কিছু না, একটা মেয়েকে উদ্ধার করেছে, তার বিনিময়ে একটা চাকরির বিনিময়ে একটা মেয়ের জীবন উদ্ধার করেছে। তো চলো, আজকে হয়তো মা এই ভিডিওটা দেখে ভাবে, ওরে বাবা কারা রে এরা কারা, এরা ভেতরের এত খবর চলে যাচ্ছে, আমরা যাচ্ছি না, দুর্গাপুর থেকে অনেক দূরে আমার বাড়ি, কিন্তু খবরগুলো চলে আসছে, বুঝতে পেরেছেন? এখনো সময় আছে, মেয়েকে সংযত হতে বলুন, মেয়েকে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসুন, বাচ্চাটার একটা ব্যবস্থা করুন, বাচ্চাটাকে তার নিজস্ব ঠিকানায় পাঠিয়ে দিন, বাচ্চাটার জীবনটা নষ্ট করবেন না। বাচ্চাটাকে নিয়েও আমার একটা কমেন্ট এসছে, যদিও সেই কমেন্টটা আমি বলবো না তোমাদের, কিন্তু আমার ভালো লাগেনি সেই কমেন্টটা। এরপরে আরও অনেক হয়তো কঠিন সত্য উঠে আসবে। তো এটুকুই শুধু বলবো, আপনারা গার্জিয়ানরা মিলে বসে বাচ্চাটার একটা ব্যবস্থা করুন। আপনারও শরীর খারাপ, বাচ্চাটাকে এত দুরন্ত বাচ্চাটাকে আপনাকে আরও সামলানো সম্ভব না, আর ওরা চাইছেই বাচ্চাটাকে আপনার ঘাড়ে দিয়ে দেওয়ার জন্য, কারণ বাচ্চাটা অনেকটা অসুবিধা করছে। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই তোমাদের বলে গেলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবে আমার পাশে থেকো। সামনের দিন দেখতে পাবে অনেক ধামাকাদার ভিডিও আসবে, ধামাকাদার খবর আসবে, চলে আসবে দুর্গাপুর থেকেই চলে আসবে, কমেন্টের মাধ্যমে আমাদের কাছে চলে আসবে, অনেক খবর চলে আসবে। যেমন এখনো পর্যন্ত যে খবরগুলো দিয়েছি একটাও মিথ্যে না, কারণ ভিউয়ার্সরা তাদের কোনো স্বার্থ নেই, তাদের কোনো চ্যানেল নেই, তাদের কোনো স্বার্থ নেই, তারা বিনা স্বার্থে সত্যটা শুধু তুলে দেয় আমাদের কাছে। বিনিময়ে সোশ্যাল মিডিয়াতে মিথ্যাচারিতা বন্ধ হয়, কেউ একজন এরকম মিথ্যাচারিতা করতে দুবার ভাববে। তো চলো, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।